হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। হেলদি ইঞ্জিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। অনেকে আমার কাছে কমেন্টস করে জানতে চেয়েছেন যে বাইকের এয়ার ফিল্টার সম্পর্কিত বিষয়। তো আজকে এই বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। বাইকের এয়ার ফিল্টার বিষয়টা মূলত কী? তো এই বিষয়টা অনেক বাইকার্সরা জানে না। একজন মানুষের যেমন বেঁচে থাকতে গেলে তার জীবনে সুস্থ নিঃশ্বাস, সুস্থ অক্সিজেনের প্রয়োজন, এয়ার ফিল্টারটাও ঠিক তেমনই। আপনাদের বাইকের সুস্থ এবং বাইকের পর্যাপ্ত বাতাস, বিশুদ্ধ বাতাসের যে আদান প্রদানের কাজটা, সেটা এয়ার ফিল্টারের মাধ্যমে হয়ে থাকে। তো একটা বাইকের ইঞ্জিনটাকে সুস্থ রাখতে গেলে একজন ভালো এয়ার ফিল্টারের গুরুত্ব অত্যন্ত অবশ্যই। তো আপনারা কিভাবে বুঝবেন যে এয়ার ফিল্টারটি নষ্ট হয়ে গেছে এবং কখন আপনার এটা পরিবর্তন করা উচিত, এবং একটি খারাপ এয়ার ফিল্টার বা নষ্ট এয়ার ফিল্টার থেকে আপনার বাইকে কী কী ধরনের ইফেক্ট পড়তে পারে, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। নর্মালি অনেকে বলে থাকেন যে একটি এয়ার ফিল্টার, অনেকের ধারণা মতে 2000-3000 কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয়। আবার অনেকে বলে থাকেন যে না, যখন ইঞ্জিন অয়েলটি ড্রোন করবেন তখন এয়ার ফিল্টারটা পরিবর্তন করা উচিত। এ ধরনের কিছু কিছু ধারণা আমাদের সমাজে বাইকার্সদের মাঝে আছে। আবার অনেক গ্যারেজ মেকানিক, গ্যারেজ মিস্ত্রিরা তারাও এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা দিয়ে থাকে। তো একটি বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তনের সময়টা, সঠিক সময়টা আসলে কখন, এটাও অনেক বাইকার্সরা জানে না। তো এর আগে আমরা জেনে আসি, একটি বাইকের এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেলে বা এয়ার ফিল্টার অতিরিক্ত মাত্রায় চললে এয়ার ফিল্টার থেকে কী কী ধরনের সমস্যা হয়ে থাকে। তো মেনলি এয়ার ফিল্টারটা থেকে যখন আপনার এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে যাবে, তখন বাইকের ইঞ্জিনের সাউন্ড আগের মতো স্মুথ থাকবে না। আপনি যখন ইঞ্জিনটা চালাতে যাবেন তখন ইঞ্জিনের শব্দটা অনেক অনেক ধরনের বাজে এবং বাজে ধরনের সাউন্ডে পরিণত হয়। এটাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাইকের কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে। বাইকের ইঞ্জিন এমনি সময়ের থেকে অনেক বেশি ওভার হিট করবে। আপনার বাইকের ইঞ্জিনটা অনেক বেশি হিট হবে একটি খারাপ এয়ার ফিল্টার বা নষ্ট এয়ার ফিল্টারের মাধ্যমে। বাইকের সাউন্ড আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে, আপনার সাউন্ডের স্মুথনেসটা কমে যাবে, সাউন্ডের শব্দটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, এয়ার এবং ফুয়েলের সঠিক মিশ্রণ হবে না, যার ফলে আপনার বাইকের মাইলেজেও তফাৎ দেখা যাবে, পর্যাপ্ত পরিমাণে মাইলেজ আপনি পাবেন না। আপনি যখন লং রাইড করতে যাবেন তখন ওভারহিট ইস্যু পাবেন, এবং বাইকটা এমন হতে পারে যে লং রাইডের সময় আপনার বাইকের ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনের অসংখ্য ধরনের প্রবলেম আপনি একটি নষ্ট এয়ার ফিল্টারের মাধ্যমে আপনি সম্মুখীন হতে পারেন, বা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা এয়ার ফিল্টারের মাধ্যমে আপনি এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারবেন। এয়ার ফিল্টারটা ভালো রাখার উপায়, একটি এয়ার ফিল্টার আপনি কিভাবে ভালো রাখবেন বা কখন পরিবর্তন করা উচিত। বাইক চালালে একটি নির্দিষ্ট সময় পর পর বাইকের এয়ার ফিল্টার নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি একটু যত্ন নেন তাহলে কিছুটা পরে নষ্ট হবে। আমাদের বাইকগুলোর সাথে যে এয়ার ফিল্টার থাকে, এগুলো মূলত 1000 কিলোমিটার চালানোর পর পর চেক করে দেখুন। যদি ময়লা জমে বা বাতাস ভালোভাবে পরিষ্কার না হয়ে থাকে তাহলে ভালোভাবে পরিষ্কার করে নিন, এবং যদি আপনার মনে হয় যে এয়ার ফিল্টার থেকে আর বেশি পারফরমেন্স পাওয়া সম্ভব, তখন আপনি এয়ার ফিল্টারটি পরিবর্তন করে ফেলবেন। তো আমার সাজেস্ট থাকবে যে প্রতিবার আপনি যখন আপনার বাইকের জন্য ইঞ্জিন অয়েলটি ড্রোন করবেন বা ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করবেন, তখন আপনারা অবশ্যই এয়ার ফিল্টারটি খুলে দেখবেন যদি তাতে ধুলোবালি ময়লা জমে থাকে, এবং এয়ার ক্লিনারটা আপনি পরিষ্কার করে নেবেন। এবং যদি আপনার কাছে মনে হয় যে না, এয়ার ফিল্টারটা আর বেশি ব্যবহার করার উপযোগী নয়, তখন আপনারা এয়ার ফিল্টারটা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আপনার বাইকের স্মুথটা ভালো পাবেন এবং বাইকের ইঞ্জিনটা আরও বেশি লং লাইফ হবে এবং আরও বেশি হেলদি থাকবে। তো আজকের ইনফরমেশন এতটুকুই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।